খোকা, তোর দাদারে থামতি বল না, না হলে হয়তো মারতে মারতে কখন মরে যাবে। আচ্ছা কেলোসা, তোমার ছেলের প্রতি তোমার মায়া আছে তবে? কি বলিস খোকা, ছেলের প্রতি মায়া থাকবে না? এখন যদি ফট করে মরে যায়, শ্রাদ্ধ করতে আমার পকেটেই টাকা যাবে। ও, তোমার টাকা খরচা হবে তুমি সেই চিন্তা করতেছো, এদিকে যে আজ তো ছেলে মরে যাবে তোমার সেই চিন্তা হয় না? গ্রামের লোক তোমার আর এমনিতে কিপটে বলে না, শালা কিপটে চোদা। কি গো কেলোচা, তোমার ছেলে নিজের গায়ে নিজে মারছে কেন? পাগলা চোদা হয়ে গেছে নাকি? আর বলো না ঘটক বাবু, ছেলেটার বিয়ে হচ্ছে না তো সেই কষ্টে এমন করতেছে। আরে কেলোচা, বিয়ে হবেটা কি করে? তোমার ছেলের যা চেহারা, ওর থেকে ফর্সা মনে হয় আমার লেওড়া। এ দাদা, মুখ সামলে কথা বল। ছেলে মেয়ে যতই হোক কালো, বাপ মার কাছে তারা সব সময় ভালো। আর শোন, এটা শুধু আমার ছেলে না, এটা আমার কালো শোর। আরে ভাই, ফালতু ফালতু নিজের শরীরে কষ্ট দিচ্ছিস কেন? ওর থেকে বেলটা আমার কাছে দে, মেরে তোর ঘাড় ভেঙে দেই। বিয়ের ভাত খাতি পারি না পারি, আদের মেরে আমি জেলের ভাত খাবো। এই ছাড়, থাম থাম, পাগল হয়ে গেছিস নাকি? তুই ছাড় আমারে, আমার মেরেই ফেলবো, আমার আব্বা পর্যন্ত ঠেকাতে পারবে না। আরে আমি তো তোর সাথে মজা করছিলাম, আর আমি তোর জন্য একটা বিয়ের প্রস্তাব নিয়ে এসেছি। তুমি আমার জন্য বিয়ের প্রস্তাব নিয়ে আসো? ভুলে গেছে ঘটক বাবু, আর মারবো না। এই, তুই যে বলছিলি আমার আব্বা বন্ধু থাকতে পারবে না, তাহলে এখন থেমে গেছিস কেন? আমার আব্বা না পারলেও আমার শ্বশুর আব্বা তো পারবে। আচ্ছা কেলোচা, যে জন্য এসেছিলাম সে কথা বলি। তোমার ছেলের জন্য একটা ভালো মেয়ের সন্ধান পেয়েছি। তাই নাকি? কোথায় বাড়ি আর কেমন দেখতে? আরে মেয়ে একেবারে পরীর মতো দেখতে, কিন্তু একটুখানি সমস্যা আছে, মেয়ের মা নেই। বলা শুয়ারের বাচ্চা, আমার ছেলের রাজ্যে বউনি সবাই দেখতে পাচ্ছিস, কিন্তু আমার যে 10 বছর ধরে বউনি সেটাকেও দেখতে পাস না। এ বিয়ে হবে না, আমার একটা মেয়ে দেখ যার একটা সুন্দরী মা আছে। ঠিক আছে, যা কাল মেয়ের বাবার সাথে করে নিয়ে আয়, এ বিয়ে হবে। আর ভেবেলুম বাপ বাড়ে এক খরচা বিয়ে করবো, সেটা আর হলো না। ঠিক আছে কেলোচা, কাল তবে মেয়ের বাপের সাথে আসছি। আসসালামু আলাইকুম কেলোচা। ওয়ালাইকুম আসসালাম। তা ঘটক বাবু, এনাকে তো ঠিক চিনলাম না। আরে কেলোচা, কালকের বলছিলাম না, এই সেই মেয়ের বাপ। এইটা মেয়ের বাপ? দেখে তো মনে হচ্ছে ভিখারি। কেলোচা, তোমার ভাইপোর কিন্তু মুখ সামলে কথা বলতে পারো, এটা কিন্তু মেয়ের বাপ, তোমার ছেলের হবু শ্বশুর। আরে তোমরা রাগ করো না, পুরনো জামা কাপড় পরে আছে তো, ওই জন্যই শ্বশুর কম দেখে শুয়ার বেশি মনে হচ্ছে। শোন না খোকা, এই ছেঁড়া জামা কাপড় দেখে যাইতে মনে করিস নে, এক্ষুন জাঙ্গিয়া খুলে শুককে দেবো, দম এটকে মরে যাবি। ঘটক বাবু, এই শ্বশুরকে ছেলে দেখতে এসে ছেলে দেখে বাড়ি যাতেই বলো, না হলে ছেলের জায়গায় আমার জাঙ্গিয়া খুলে এমন কিছু দেখতে দেবো চোখ উল্টে মরে যাবে। আয় শোয়ার বাচ্চা, আয়, কি দেখাবি দেখা, তোরা এটা কেটে না শিক্ষা আপ করে খাবো। তুই আর রক্তকটের বেটা, কি শোকাবি শোকা, তোর ওটা কেটে না সস লেগে কুত্তার দিয়ে খাওয়াবো। এই থাম তো সবাই, এখানে কি আমার ছেলের দেখাশোনা হচ্ছে না মুসলমানি হচ্ছে যে তুই ওর ডাক কেটেছিস আর ও তোর ডাক কেটেছে? এরপরে যদি আরেকবার ঝামেলা করেছিস না, আমার ডাক কেটে তোকে দুজনে খাওয়াবো। ঝামেলা না করে সাথে চলো, ওখানে কথাবার্তা হবে। কেলোসা, ছেলে দেখার আগে একটু নাস্তা পানি হলে ভালো হতো না? এই, তুই এখানে নাস্তা খাতে আইছিস না ছেলে দেখতে আইছিস? ছেলে না আমার বাল দেখতে এসে, আমি তো খাতি আইছি। চুপ কর রক্ত করে বেটা, এরপর তো আর কোনো জায়গায় তো ছেলে দেখতে যাবো না। এ খোকা, আমার বান্ডুর মতো লাফালাফি না করে শান্ত হয়ে বস, সময় হলে নাস্তা পানি সব পাবি। হ্যাঁ, সময় হলে সব পাবি। মানছি কেলোচা একটু কিপটে, কিন্তু এতটাও কিপটে না যে নাস্তা পানি দেবে না। হ্যাঁ হ্যাঁ, আমি কিপটে নাকি? দাঁড়াও, নাস্তার ব্যবস্থা করছি। ঘর থেকে নাস্তা নিয়ে আয় তো।
আচ্ছা, নাস্তার ব্যবস্থা তো হলো। ঘটক বাবু নিশ্চয়ই তোমাদের সাথে বলেছে দেনা পাওনা আমাদের কি লাগবে না লাগবে। হ্যাঁ, সব কিছু বলেছে। এই লাও নাস্তা। নাস্তায় রুটি নিয়েছে পোড়া, তাও আবার সবজি ছাড়া। হ্যাঁ পোড়া, আগে কথাবার্তা ফাইনাল হোক, তারপর সবজি দেবো। তার আগে যদি সবজি চাও তোমার গালে হেগে দেবো। তোরা ধামারাবি মারা, আমি এই শুকনো রুটি ছেড়ে দিচ্ছি। এই শুয়ারে বাচ্চা রুটি রাখ, রাখ শুয়ারে বাচ্চা রুটি রাখ। আগে কথাবার্তা ফাইনাল হবে, তারপর রুটিতে হাত দিবি। তারা রাক্ষস খোকস, রুটি না খেয়ে তোর বাপের চোর। ও কেলোসা, এমন ভাবে আমাদের অপমান না করে তোমার ছেলেটাকে ডাকো, দেখে বাড়ি যায়। ইয়া, আমাকে ডাকার কোনো দরকার নেই। আমি চলে এসেছি। আমি এই বিয়েতে রাজি। দেখো এখনই কাজী, বিয়ে করবো আজই। আর বাড়িতে বউ এনে খাবো বউয়ের হাতে আলু ভাজি। ইয়া! আর তুই বেশি ওভার অ্যাক্টিং করিস না, নাহলে তোর মুখে ভরে দেবো জুজি। ও ভাই, এই যে ছেলে, দেখ আর বলো পছন্দ হয় কি। ঘটক বাবু, ছেলে তো একদম হিরো আলম, কিন্তু ও যা কালো, ওর থেকে ফর্সা আমার কলম। আরে খোটে ভাই, ছেলের কালার না দেখে ছেলেটা কেমন স্মার্ট তাই বলো। হ্যাঁ, ওই ছেলে তোমার ঘরের জামাই হলে না, ওর শাশুড়ি দেখে বলবে এ জামাই আমার কালো, আধারের ঘরের আলো। ডিজে পাগলের দল। ঠিক আছে, ছেলে আমাদের পছন্দ হয়েছে, তবে লেনদেনটা একেবারে ক্লিয়ার করে লওয়া যাক। হ্যাঁ, সেটাই ভালো হবে। কিন্তু ঘটক বাবু, একটা কথা পরিষ্কার করে বলে দেই, লেনদেন মানে এই না যে লোবো আর দেবো। লেন মানে শুধু লোবো। আর দেন? হ্যাঁ, দেবো তো। তোমাদের দুই বাব্বাটা গেলে হেগে দেবো। আরে খোটে চা, তুমি যা দেবে ও তো নষ্ট হবে না, ও সব কিছু তো তোমার মেয়েই ইউজ করবে। আব্বা, ছেলের আবার কি দিতে হবে? আরে বেশি কিচ্ছু না, কেলোসা যা লেবে লেবে, কিন্তু আমার আর আমার চাস্তবার এইটা লাগবে। না না কেলোসা, ওইসব আমরা দিতে পারবো না। এই রক্ত কোটে বেটা, এসব কি চাচ্ছিস? না না না, গাড়ি দিতে হবে। কেলোসা, ও হোস্টেল দিতে ভুলে গেলুম। আচ্ছা বেয়া সাহেব, কেলোসা, আগে তোমার ছেলের থুমনাটা দেখো, আর সেই হিসেবে টাকা চাও। বেশি বেশি চালি না, এই সাদেরতে ফেলে দেবো। বেয়া সাহেব, তবে একটা গাড়ি আর 30 লাখ টাকা? আমি অত টাকা দিতে পারবো না, আমি 5 লাখ টাকা দিতে পারি। হ্যাঁ রে, এ তো দেখি মস্ত বড় উদ্গান্ডু। আমি তো 3 লাখ টাকা চাচ্ছিলাম। কেলোসা, এই সুযোগ হাত ছাড়া করো না, লেলাও লেলাও। বেয়া সাহেব, দাঁড়াও, বলছি কি লাগবে। আচ্ছা বেয়া সাহেব, এত করে যখন বলছো, তবে 3 লাখ টাকায় থাক। আর তুমি জানো তো আমি আবার যৌতুক পছন্দ করি না। তবে এই গাড়ি আর টাকা কি বালছিট দিলেচ্ছ? আচ্ছা, উভয় পক্ষ যখন রাজি, তবে এই বিয়ের ডেটটাও ফাইনাল করে লাও। হ্যাঁ হ্যাঁ, ডেটটা ফাইনাল করে লওয়া যাক। এরা যা, কথাবার্তা যখন হয়ে যাচ্ছে, তুই যা সবজি নিয়ে আয়। শোনো, এই মাসে তো আর বেশি দিন নেই, ওই জন্যই ভাবছি আগামী মাসে গিয়ে বিয়ের দিকটা করে কি হয়। তোমার কি মনে হয়? না হ্যাঁ হয়, আগামী মাসের 15 তারিখে। বলছি তুই খাবি, বুঝতে পেরেছিস? এই সবজি দিছি বলে যেন রাক্ষসের মতন খাবি নেই। ঠিক আছে, তবে ওই কথাই রইলো, আগামী মাসের 15 তারিখে বিয়ে হবে। আরে না না ঘটক বাবু, আগামী মাসের 15 তারিখ না, এ মাসেই ডেট করো। আমার আর সহ্য হয় না। এই বিয়ের জন্য অত লাফালাফি না করে আর কটা দিন ধৈর্য ধর, আর ততক্ষণ এই গানটা শোন। ননু কান্দিস না, ননু কান্দিস না, চুপ চুপ বেলুন কিনে দিব, আর একটু বড় হলে বিহা দিয়ে দিব। আচ্ছা কেলোসা, আসি তবে, দেখা হবে বিয়ের দিনে। হ্যাঁ এসো। শোনো কেলোচা, তুমি 3 লাখ টাকা চেয়েলে, সেখানে তুমি 5 লাখ টাকা পাচ্ছ।
এক্সট্রা 2 লাখ টাকা আমার দেবে। এক্সট্রা 2 লাখ টাকা আমার লাগবে? বিয়ের দিন এসে ভালো মন্দ খেয়ে যাবি, তোর আর দরকার নেই, আমার ছেলের বিয়ে ঠিক হয়ে গেছে। এ খোকা, এইটা কি মেয়ের বাড়ি? মনে তো হচ্ছে তাই। আর সেই দেখো মেয়ের বাপ আর ঘটক বাবু দাঁড়িয়ে আছে। এ খোকা চল, এ বাড়ি তোর বিয়ে দেবো না। কেন? আরে এটা কোনো বাড়ি হলো? চেয়ে দেখ, এর থেকে তো আমার গরুর গোয়াল ভালো। শোনো কেলোচা, তুমি কি এই বাড়ি মেয়ে দিচ্ছ? তুমি তো এই বাড়ি থেকে মেয়ে লেজাচ্ছ। লেজানির পরে তুমি রাজমহলে রাখো বা তাজমহলে, সেটা তোমার ব্যাপার। ঠিক বলেছিস। আর আমি আজ বিয়ে না করে বাড়ি যাবো না, এমনিতে আমার বিয়ে হয় না। আরে শরীরের মতন মুখ না করে হাসি মুখে চলো। তা সবাই ভালো আছে তো? হ্যাঁ ভালো আছি। কেলোচা, এবার থমনাটা বন্ধ করো, না হলে মেয়ের বাপ অজ্ঞান হয়ে যাবে। তোমার গাল থেকে গুড় গন্ধ বার হচ্ছে। কেলোচা, মেয়েটাকে ডাকি তাহলে, দেখো একবার, তারপর নয় বিয়ের কাজ শুরু হবে। আরে দাঁড়াও ঘটক মশাই, আগে নাস্তা পানি তো করি, তারপরে মেয়ে দেখবো। কেলোচা, তোমার ছেলে সব কি বলছে? এমন করলে তো বিয়ে ভেঙে যাবে। তা বলো শ্বশুর আব্বা, নাস্তায় ভালো কিছুর ব্যবস্থা আছে নাকি শুধু চা বিস্কুট আর আন্ডা? এই চা বিস্কুট আন্ডা না খেয়ে তো শ্বশুরের ডান্ডা খাবি? ঠিক আছে, নাস্তা লাগবে না, মেয়েকে ডাকো দেখি। দেখো কা, যা তো দিদিকে ডেকে লিয়ে আয়। শোনো কেলোচা, মেয়ে যদি পছন্দ না হয় আমার মুখে জুতো মেরো। এই রক্ত করে বেটা, শান্ত হয়ে বসতে পারিস নে? মেয়ে দেখে এত লাফাচ্ছিস কেন? আরে মেয়ে দেখে তো দাদা লাপাচ্ছে না, তো দাদার ওইটে লাপাচ্ছে। এসো মা, বসো বসো। এই ঘটক, ওখান বস, তোর বাচ্চা, ওখান বস, বসো মা। হ্যাঁ বসো মা। না না, মানে আমার বাচ্চার মা, বসো। জামাই বাবাজি, আমি শুধু আমার মেয়ে না, আমার সব সম্পত্তি তোমার হাতে তুলে দিচ্ছি। এই খোকা, সব সম্পত্তি কই দিচ্ছে? শুধু 5 লাখ টাকার একটা গাড়ি দিচ্ছে তো। আরে চাচা, সম্পত্তি মানে মেয়ের কথাই বলতেছে। প্রত্যেক মেয়ে তার বাপের কাছে সম্পত্তিই হয়। এই মেয়ের জিজ্ঞেস করতো লেখাপড়া কতটা জানে? আরে না জানে না জানুক, জিজ্ঞেস করার দরকার নেই। বিয়ের পর ভাত রান্তি কি লেখাপড়া লাগে নাকি? তবুও টাকা গুনতে পারে কি জিজ্ঞেস কর। এ কামাস তো 400 টাকা, ওই 400 টাকা গুনতে কি ডিগ্রি লাগবে নাকি? আর এমন ভাব লিখছিস যেন মুকেশ আম্বানির ছেলে। এ দেখ তোর বাপের বগল ছেঁড়া। বুঝলে জামাই বাবাজি, আমার মন চাচ্ছে না আমার মেয়েটারে বিয়ে দিতে। ঠিক আছে, তোমার মেয়ের বিয়ে দিতে হবে না, আমরা যখন এসেই গেছি, তবে তোমার বউটারে ডাকো, আমার আব্বার সাথে বিয়ে দিয়ে দেয়। আমি রাজি। আচ্ছা মা, তোমার ঘোমটাটা সরাও তো, দেখি তোমার চাঁদ মুখটা। এই রক্তকটের বেটা, মেয়ের মুখের দিকে দেখ। রে ঘটক, সত্যি তো মেয়ে পরীর মতো দেখতে। কেলোচা, এই মেয়ের সাথে তোমার ছেলের বিয়ে হলে না, সবাই দেখে বলবে মেয়ের বাপের কি চোখে বাস পড়লো, তাই কালো সরের সাথে বেঁধেছে। আচ্ছা মা, তোমার নাম কি? আরে মা, পিছন দিয়ে না, মুখ দিয়ে বলো তোমার নাম কি? ঘটক বাবু, মেয়ে কথা বলতে পারে না? আরে কেলোচা, বলতে ভুলে গেছিলাম, মেয়ে বোবা। এই বাড়ি চল, এই মেয়ের সাথে আমি বিয়ে করবো না। আরে মেয়ে বোবা তা কি হয়েছে? মেয়েটার দেখ কত সুন্দর, ওর পোঁদ আর তোর মুখ সমান। আরে সুন্দর তো বুঝতে পেরেছি, কিন্তু ওর সাথে যদি আমি বিয়ে করি, জীবনে ওর মুখ থেকে ওই 3টে শব্দ শুনতে পাবো না। কোন 3টে? তুই একটা কেলে বাদর। কেলে বাদন না, ওর মুখ থেকে জীবনে আই লাভ ইউ শুনতে পাবো না। আরে শুনতে পাবি, কিন্তু এইভাবে আয় আ ইউ।
এই কুকা, এদিকে একটু আয় তো। হ্যাঁ রে, সব কিছু তো দেখলি, বল কি করবি? চাচা, তোমার ছেলেটারে দেখো আর মেয়েটারে দেখো। মেয়েটা কোথায় কাশ্মীরি রুল, আর তোমার ছেলে তো বগলের চুল। তার উপরে মেয়ের বাপ 5 লাখ টাকা একটা গাড়ি দেবে বলেছে। আর তুমি তো জানো, মেয়েরা সংসারে যত কথা কম বলবে ততই ভালো, ঝগড়া কম হবে। ঠিক বলেছিস, চল তবে। আচ্ছা খোটেসা, মেয়ে আমাদের পছন্দ হয়েছে, আমরা রাজি। তার আগে মা তুমি একটু হেঁটে দেখাও তো। আরে কেলেছে এক্ষুনি তো হেঁটে আসলো, দেখলে না? আরে তখন তো খোটেসার ছেলে ধরে এনেছে, এবারে একলা হাঁটুক, একটু দেখি। কই মা, হাঁটো। আরে কেলোচা, এটাও বলতে ভুলে গিয়েছিলাম, মেয়ে খোঁড়া। দাঁড়াস পরে বাচ্চা ঘটক, বলছিলিস না মেয়ে পছন্দ না হলে জুতো মেরো। জুতো না, তোর মুখে আমি হেঁকে দেবো। टोनी कशाला थांबलास रे, वाजव की। তো গাইস, এই ছিল আমাদের বিয়ের পার্ট 2। আশা করি তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তোমরা অবশ্যই ভিডিও যা যা করতে হয় এরা বলবে। তাছাড়া আমি একটা কথা বলবো, যে কোন পার্টটা বা কোন ডায়লগটা তোমাদের ভালো লেগেছে, নতুন লেগেছে, একটু কমেন্ট করে জানাবে। তাহলে কি হবে, আমরা ওটা দেখে বুঝতে পারি এবং অমন ডায়লগ বানাতে পারবো, চেষ্টা করবো সিন তৈরি করার। এটা তোমরা অবশ্যই কমেন্টে প্রথমে লেখো। তাছাড়া এবার তোর এক এক করে বল কি করতে হবে। লাইক করতে হবে, লাইক শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দিও। ওই দেখ সবল যাচ্ছে। সাবস্ক্রাইবটা করতেই হবে। বল, এক এক করে বল। গাইস, আমাদের এই ভিডিওটা যদি পার্ট 2টা ভালো লেগে থাকে বন্ধুদের কাছে শেয়ার করে দিও, লাইক করো, কমেন্ট করো, ভালো ভালো আরো মডিফাইড হবে। চ্যানেলে যদি নতুন হয়ে থাকো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও আর বন্ধুদের কাছে শেয়ার করে দাও। আমি প্রত্যেকটা ভিডিও শেষে যেটা বলি, তুমিও মজা লাও, অন্যকেও মজা নেওয়ার সুযোগ করে দাও। শামিম বল এবার। আচ্ছা guys, অনেক হলো। মেন কথা এটাই যে এর আরো পার্ট দেখতে পাবে, সেই জন্য তোমরা ভালোবাসা দাও, সাপোর্ট করো। আর বাকি দেখা হচ্ছে পরের ভিডিওয়। ততক্ষণে বাই।